আমি সাজিয়ে গুজিয়ে এনে ফেলেছি। অবশ্যই তুমি তোমার 6টি সন্তানকে সাজিয়ে এনেছো। হ্যাঁ, আমার 6টি সন্তানকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি। অবশ্যই তুমি কি পারবে তোমার 6টি সন্তানকে ছেড়ে আসামে থাকতে? কি করে পারবো স্বামী বলে? অবশ্যই কোনো মা কি কোনো সন্তান ছেড়ে থাকতে পারে? আমিও তো মা স্বামী। অবশ্যই থাকতে যে তোমার হবে। কি করব? তুমি যে সতী সাধী মহারাজ সমাদিত হয়েছ, তাই তো সতী সাধী সাবিত্রীর জন্য মানে হোক না কেন তাদেরকে জুই যাইতে হবে। ওরে মানে তুই তোর মায়ের কাছ থেকে যেমনি ভাবি বিদায় নিবি, তুই তোর মায়ের স্নেহে গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে তুই বিদায় নিয়ে আইবে মানে। বলো বাবা, আমিও তো পারবো না তোকে ছেড়ে থাকতে বাবা। আমি কেমন করে তোকে ছাড়া থাকবো বাবা, থেকে বলতে পারি? পাপি ওরে মানি তোকে যে যেতে হবে মানি। কেন যেতে হবে জানিস? তোরা যে সদাগর বংশে জন্ম নিয়েছিস যে মানি, তাদেরকে যে বাড়িতে যাওয়াইয়াকে মাত্র ব্রাহ্মণে মানি। আর বিলম্ব নয়, তোদের গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে এবার তুই নিজে আইনি আইনি মানি। ঠিক আছে বাবা আমি তোকে ছাড়া কেউ করে থাকবো বাবা। তুই যে আমার মায়ের মানে একমাত্র মুখে আমি তোকে বিদায় দিয়ে কেমন করে ঘরে থাকবো বাবা। ভাই গো বিদায় দেন বিদায় দেন মানে গো বিদায় দেন তোকে বিদায় দিয়ে আমি কেমন করে আসবো বাবা? মানি তোকে ছেড়ে দেবে আর চোখের জল ফেলতে দিদি মানি। সনিকা তুমি না সতী সাবিত্রী, তুমি না সকাল সন্ধ্যা মায়ের নামে পুজো করো, তুমি না তোমার প্রভুর আরাধনা করো, তুমি না তোমার স্বামীর মঙ্গল কামনা করো।
আর যদি যাত্রা প্রতি তোমার আখি জল ফেলে, তাহলে যে আমাদের যাত্রা সফল হবে না। ওগো প্রিয়ে, তুমি আমাদেরকে বিদায় করে দাও। আমি চলে যাব। প্রিয়ে গো, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দেওয়া চোখে জল ফেলো না। তোমার বুকের মালিককে নিয়ে যাচ্ছি, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান যদি কৃপা করে তোমার বুকের মালিক তোমার কাছে ফিরে আসিবে। তুমি যাও মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা গোবিন্দ পূজা করবে, আর মায়ের কাছে আরাধনা করো। তোমার বংশের প্রতিনিধি সন্তান জানো ভগবান তোমার মুখে ফিরিয়ে আনে। কেমন করে তোকে বিদায় দিব? আমি জানি সরকার কোন মা কি পারে বিদায় সরকার, বিদায় সরকার, আমি বিদায় নিয়ে যাচ্ছি। বিদায়, বিদায় সরকার। আমি বাড়িতে কবিতা জানি তোর মায়ের জন্য তোর চোখের জল ঝরছে বাড়ি। কি করবো বিধাতার লিখন ভগবান। আরে আমার গুরুদেব আমাকে আদেশ করেছে, স্বপ্ন যোগে আমাদেরকে বাড়িতে যেতে হবে। বাড়ি সদাগর মশাই, মাঝি ভাই, চোখের জল ফেলে আর কোনো লাভ নেই, আমাদের যে যেতেই হবে। ও মাঝি ভাই, চলুন। আমি ভুলে গিয়েছিলাম বারিশ করতে যাব, এবারে কাজ করো। হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জুড়ে জারে বইটা টেনে যাত্রা করো বাণিজ্যের উদ্দেশ্য। আপনারা শক্ত হয়ে হাই ধরে মাঝি ভাইয়া যাও রে, আকুল গো দিয়ার মাঝে আমার নানা রে, মাঝি ভাইয়া যাও রে, মাঝি মাঝি ভাই,
আমরা অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। এখন কোথায় এসেছে মাঝি ভাই? কালিদাস সাগরের মাঝ পথে। ওগো মাঝি ভাই, কালিদর সাগরে মাছ পথে থাকলে হ্যাঁ। চলবে না। এবার নৌকাকে নাড়ায় চাপাও, সেখানে নদী খানা কারো। আমি আমার সত্যি সন্তান নিয়ে একটু নগরে বালিশ করে আসি। ঠিক আছে সদাগর মশাই। না না মারা ঘুরো ইয়া ফসিল রাস্তাঘাট হসিনি না কুন্দা থুয়া কুন্দা যা এখন এই দল দিয়া ঘাট কিভাবে পানি দিব গো এই কোন সাগর এই 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 কেরা গো এরা বেড়া দিছ গো আইয়াকে জিরবের মধ্যে ভাড়া মারছ। মারা দেহ রাস্তার মধ্যে কাটা ফেলাইছ তুমি কেরা? আমি দল দিয়া আবার মেম্বরের দাদি তুমি ইয়ার এই চোখে আরে কৃষ্ণ লো বড় বিপদে পড়ছি কি বিপদ? নদীর উপা হ্যাঁ নাতি বিয়া দিছি না গো। আচ্ছা ওই নাতি হ্যাঁ বসব বেদনা করছি আমি না গেলে খালাস হবো না গো। ঠিক আছে দাদি, এই যে ভীষণ যন্ত্রণা আমি সদাগরকে বলে দেখি। সদাগর মশাই, মাঝি ভাই, আগে বুড়ি আমাদের নৌকা দিয়ে ওপারে যাবে, বুড়ির নাতিনের নাকি বাচ্চা হবে, আমরা কি পার করে দেব? ও মাঝি ভাই, বলো। মা জননীর প্রসব ব্যথা যে কি কঠিন ব্যথা, হ্যাঁ একমাত্র মা জননী জানে। হ্যাঁ। ও মাঝি ভাই, বলো। আর বিলম্ব নয়, এবার নৌকাটা তুলে নদীর ওই পারে দাও পার করি। দাদি ও, আসো। রাস্তা গুন্ডা এই যে, চোখে দেখি না দেখা দেখা না তুমি এই হানে চুপ করে বই আছো। বমো হ্যাঁ না না সদাগর মশাই, নৌকা ছেড়ে দেবো। নৌকা ছেড়ে দাও। মাহাজি অসময় কেন ঘুমাইলি রে মাঝি, অসময় কেন ঘুমাইলি, নৌকা জগর করলি না মাঝি। একটু মাঝি ভাই, কিসের শব্দ হচ্ছে? সদাগর মশাই, এই তো দেখুন, এক বুড়ি এসে এখন থেকে যুবতী নারী, এই কে? আরে ওই চাঁদ বেটি, চাঁদি ভর্তা, তুই কেন ছলনা করে আমার চন্দ্রটিকা মধ্যে করে উঠেছিস? কেন উঠেছি তুমি জানতে পারনি? বল। এই কালিদাস সাগরের মাঝি তোমার চোখের বংশ আর নির্বংশ করে দেব। এই! সারাও জানি বেড়াই আমাকে। আমি জানতে চাই আমার চন্দ্রটিকা মধ্যে ঘর থেকে যাবে কিনা। যাব, কিন্তু আমি আমার কাজ শেষ করি তারপরেই চলে যাব। আমি তাকে ভাই বলেছি, পুষ্প তো দূরের কথা, তোকে তুই টুকরার আগাও নিয়ে দেবো না। সদাগর মশাই, মাঝি ভাই, দেখুন আপনার 6টি সন্তান, এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে পদ্মা ভাত পুজো দিয়ে দিন, মাঝি ভাই, তা না হলে আমাদের যে অমঙ্গল হবে। একই বলছো মাঝি ভাই? হ্যাঁ দিয়ে দিন। যাদের সদাগর যে বাক্য বঞ্চিত একবার প্রকাশ করে, তা কখনো সে বাক্যের করা হয় না। আমি তার বাড়ি বলেছি, আমি যেই হাতে বলেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বলি কোনো ব্যাখ্যাইকা মাগি। পদ্মা মা, তুমি তো একজন মা, তাই না তো? এই দেখো শিশু মাছের বাচ্চা, তুমি যদি নৌকোতে কোনো অঘটন ঘটো তাহলে এদের প্রাণটা চলে যাবে। মাটি গন্ডাদল, বলো। বাঁচতে চাইলে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে চাঁদের চোখের বংশের সাথে তোমাদেরকে আমি নির্বংশ করে দেবো। জানিস না, আমি তো জানি তুমি একটি শক্তিশালী। সদাগর মশাই, হ্যাঁ আমরা শক্তিশালী, কিন্তু সেটা সবে যেমন নয়। যেখানে আপনার 6টি সন্তানের অমঙ্গল হবে, সেখানে আমি কোনো শক্তি প্রয়োগ করতে চাই না। সদাগর মশাই, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনি পদ্মার পূজাটা দিয়ে দিন। এই রাখাল, করতে মাছি তোমাকে বলেছি একবার রাখালের কাছে গিয়েছিল, তাদের দু পূজা দিয়েছে। তুমি কেমন করে ভাবতে পারে আমি চাঁদের সদাগর বেদেরই কন্যার বিয়ে দেবো? ঠিক আছে সদাগর মশাই, থাকুন আপনার অহংকার নিয়ে,
আপনার সন্তানের মায়া যদি আপনার না থাকে, আজ থেকে প্রয়োজনে মাঠে গাছে কাজ করে খাবো, প্রয়োজন হলে রক্ত বিক্রি করে খাবো, তবে এই কোনোদিন অমানুষের চাকরি আমি বাঁচি কোনোদিন করবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাকরি করবো না, তুমি খাওয়া কি যাওয়া সেবাতে গোপাল দা, আমার তো আমার শরীরে আছে। এই গোপাল দা, তুমি কি তোমার আমরা পাগল হইছো, আমরা বিপদ মুখে আমি যাবো গা। তাহলে দেখো তোমার শক্তির পরীক্ষাটা। একটু কইয়া বুঝে কি কর। হ্যাঁ, এই যে যাও গা, ধরো পাগল শরীরে আছে, কথা কথা না ফুস করে উঠে কথা জানি না, আমার জন্য না করে কাপড় সময় থাকে না, বুঝা কিন্তু জানি না। মাঝি কেন তো হ্যাঁ বাঁচতে চাইলে তুমি এখান থেকে চলে যাও। জানো জানি না, ভগবান তুমি সাক্ষী, আচ্ছা বাজারে বাজার ফাটা হ্যাঁ বলা হলি হলি বাবা। আরে মাঝি, আর ওরা শুধু তোমার মরণ হয়তো ওকে মারবে কি? আমার তো মরণ হ্যাঁ, ঠিক আছে জানো বলা হলি বলি বল রেডি করতা বলা তুমি রেডি করতা। মাঝি ভাই, আর কি হলো? ও মাঝি ভাই, আরে ওকে মারতে গেলে তুমি শেষ হলে নাকি? তুমি কি কাপড় নষ্ট করে দিয়েছ? আচ্ছা, আমার বাপ থেকে পর্দা পড়ে গেছে, পরে গেছে মানে একবারে গেছে। স্বর্ণমুখ চেয়ে দেখো। দেখেন এই তুমি কাপড় সময় পর্যন্ত তাহলে ধরাও না না, তাহলে কি হবে না মাঝি ভাই? তোমার শক্তি তো কোলাচ্ছে না। পারবি যাবি না? হ্যাঁ সবাই সব আচ্ছা, সবাই সবাই যাবে আমার আর সুযোগ দিন। চেষ্টা করি তুমি তো কাপড় নষ্ট করে দিয়েছো। না 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 নষ্ট করি নষ্ট করো নি? না। তাহলে যাও, তুমি আরেকবার একটু শক্তির পরীক্ষা করো। ওহ পর্দা অহংকার বিপদ হচ্ছে রে, জানি না জানা করলো কাগজ জানি না জানা দেখো জানা কে তার মানে তুমি পাচ্ছ না? বেরিয়ে যাও। না করলো জানি না না করলো দেখো এটা বলতে বন্ধু জানা কে এসে কাম জানি না আমি বুঝেছি তোমার শক্তির পরীক্ষা হবে না, বেরিয়ে যাও। তাই মাঝি, এগুলা নিয়ে যাও। আরে কর্তা, আমি জানতে চাই তুই আমার চৌধুরীর মধ্যে ঘর থেকে যাবি কিনা? আমি যাবো চাও, কিন্তু আমি আমার কাজ শেষ করে তারপর চলে যাব। তুমি দেখতে থাকো এই পথটা কি করতে পারি। তাই তো আমি আমার প্রভুকে স্মরণ করে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় প্রভু, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ইয়োলে প্রভু
বাঁধি রে ওরে